আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া। বিএনপির নামে চাঁদা আর আপনারা নিলে হাদিয়া। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে 9 ফেব্রুয়ারি এমন কথা বলেন তিনি। সে সময় তিনি তার বক্তব্যে একদিকে বিএনপির নির্বাচনী অবস্থান ব্যাখ্যা করেছেন, অন্যদিকে সরকারের কিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। মির্জা আব্বাস আরও বলেন, দেশের ভয়ে কিছু দল এবং ব্যক্তি নির্বাচন চান না এবং কিছু কিছু গোষ্ঠী দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নানা উপায়ে বাতাস দিচ্ছে। তবে বিএনপি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং দেশে অশান্তি সৃষ্টির সুযোগ দেবে না। মির্জা আব্বাসের মন্তব্য ছিল, বিদেশে বসে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী দেশের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তরুণদের অতি উৎসাহী করে তুলছে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে তিনি দেশের জনগণ এবং বিশেষ করে তরুণদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। মির্জা আব্বাস বলেন, বিএনপির উদ্দেশ্য সরকারকে বিব্রত করা নয়, বরং সঠিক পথ দেখানো। 31 দফার সংস্কারের রূপরেখা দিয়েই বিএনপি সরকারের সামনে তাদের সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছে। তিনি জানান, 2023 সালে বিএনপি এসব সংস্কারের কথা উল্লেখ করে সরকারকে সতর্ক করেছিল। অবশেষে মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল 5 আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করার চেষ্টা করছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, যার উদ্দেশ্য দলটির সুনাম ক্ষুণ্ণ করা। মির্জা আব্বাস তার বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন, দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেশবাসীকে সতর্ক থাকা এবং বিএনপির সংস্কারের উদ্যোগের প্রতি সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।